আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওটা কি আপনারা তো দেখে বুঝতেই পেরে গেছেন। আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম আপনাদের সাথে আমার বেডরুমটা শেয়ার করব আপনাদের সাথে। আজকে যখন ভেবেছি নতুন চাদর বিছাবো, তখন ভাবলাম যে বেডরুমটা শেয়ার করে দিই। অনেকদিন ধরেই ভাবছি, ঈদের আগেই ভাবছিলাম বিছাবো, কিন্তু বিছানো হয় নাই। আজকে ফাইনালি যখন চাদরটা বিছাইলাম তখন আপনাদের কথা মনে পড়ে গেল। তা এখন চলে আসলাম বেডরুমটা শেয়ার করতে। বেডরুমটা শেয়ার করার আগে কিন্তু আমি কিছুটা কাজ করে নিয়েছি। বেডরুমের সবকিছুই রেডি করা আছে, তারপরেও বেডরুমের এই কর্নার, তারপরে বেডশিট চেঞ্জ করা, তারপরে আলমিরা, তারপর আপনার ড্রেসিং টেবিল, এখানে আছে ড্রেসিং টেবিল, এখানে আছে 3 পাটের আলমিরা, সবকিছু আমি একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে আছে আমার 3 পাটের আলমিরা, আর এদিকে আছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সাইডে আছে কর্নার, এই যে এই পাশে আছে কর্নার, আর এই সাইডে একটা আয়না আছে। আয়নার ভিতরেও কিন্তু পাল্লা আছে রেগুলার জিনিসপত্র রাখার জন্য। এখানে আমি স্প্রে রেখে দিই। সবকিছু আমি হাতের কাছে যেগুলো লাগে এগুলো এখানে রেখে দিই। আর চিরুনি টিরুনি রাখার জন্য এখানে ড্রয়ারে দরকারি জিনিসপত্র, এখানে আছে আমার পার্স ব্যাগগুলা, এখানে আছে আলমারি 3 পাটের আলমারি, 3 পাটের দরকারি জিনিসপত্র রেখে দিই। আর এই পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সুন্দর সেই ব্যাগটা, মাস্টার বেডরুমের সেই সুন্দর ব্যাগটা। আমি কিন্তু ওই পাশটাতে দেখতে পাচ্ছেন কিছুটা কর্নার বানিয়েছি। কর্নার গুলাকে সুন্দর করে গুছানোর জন্য কিছু ব্যাচ রেখেছি, ফুলের ব্যাচ। আর এই পাশটা আছে বড় একটা জানালা, এটা হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড। এই পাশটা উত্তর সাইড, এটাতে একটা বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে আমি কাপড় চাপড় নাড়ি, আপনারা তো দেখেছেন আর আগের ভিডিওতে। আর এই পাশটা আছে বাথরুম। বাথরুমটা আপনাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করব। এখানে আছে বাথরুম আর এখানে আছে বারান্দা। আমার রুমটা একদমই চিমচা। রুমে শুধু আছে একটা বেড আর আছে এই পাশে একটা আলমিরা, আর কিছুই কিন্তু আমি রাখি না। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন এটা ছিল আমার বেডরুমটা গোছানোর পর, আর এখন যা দেখছেন তা হচ্ছে গোছানোর আগে। ক্যামেরার পিছনে কিছু কাজ আছে না, সেগুলো হচ্ছে এখন আমি আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য আমার বেডরুমটাকে সুন্দর মতো করে গোছানোর চেষ্টা করেছি। কর্নারগুলিতে ধুলা পড়ে, সেই জন্য ধুলাগুলো মুছে নিচ্ছি। আর কিছু ফুলের বেসেস আছে, সেগুলোকেও সুন্দর মতো করে মুছে নিচ্ছি। আমার কিন্তু মাস্টার বেডরুমটাতে তেমন কোনো জিনিসপত্র নেই, শুধু আছে একটা বেড আর আছে একটা আলমিরার সাথে ড্রেসিং টেবিল। আর এখানে এই পাশটাতে কিছুটা কর্নার করেছি। এই তো আমার বেডরুমের জিনিসপত্র। বেডরুমটা একদমই চিমচাম, এত বেশি হিবিজিবি জিনিসপত্র আমার তেমন ভালো লাগে না, সেই জন্য আমি এত কিছু জিনিসপত্র রাখি নাই। সুন্দর কিছু জিনিসপত্রকে সুন্দর মতো করে রাখতে হয়। সুন্দর জিনিসগুলোকে প্রেজেন্ট করতে হলে আসলে পিছনে কিছু কাজ করতে হয়, সেই কাজগুলাই এখন করে নিচ্ছি। বেডগুলোতে ধুলা পড়ে, সেই জন্য প্রায় মুছতে হয়, প্রতিদিনও মুছতে হয়। আর যখন সময় পাই তখনই একটু হালকা করে ঝাড়া টাড়া দিয়ে নিই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার বেডটাকে সুন্দর মতো করে মুছে নিচ্ছি। আর আমার আজকে নতুন চাদর বিছাবো। নতুন চাদরটাও আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে বিছাবো, সেই জন্য আপনাদের সাথে বেডরুমটাও শেয়ার করলাম, আমার বেডরুমটার মধ্যে কি আছে। আর ড্রেসিং টেবিলের মধ্যেও এত ধুলা পড়ে, ধুলাগুলোকে প্রতিদিনই মুছতে হয়, আর এখনো মুছে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন এসেছেন বা ভিজিট করছেন, চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, কোনো কারণে সাবস্ক্রাইব করা হয় নাই বা কমেন্ট করা হয় নাই, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। আমি যে বিছানার চাদরটা কিনেছিলাম রোজার ঈদে,
এই বিছানার চাদর থেকে একটা বিছানার চাদর বিছিয়েছি, আর এই বিছানার চাদরটা এখনো আছে, বিছানো হয় নাই। আজকেই নতুন বাসটা খুললাম, আর আজকে এই মাস্টার বেডরুমটার মধ্যে বিছিয়ে দিচ্ছি। আর সেই জন্যই আপনাদেরকে আমার মাস্টার বেডরুমটা পুরো ওভারভিউটাও দেখিয়ে দিব বিছানোর পর কী অবস্থা হয়েছে। তো আজকে কিন্তু বেডরুমটা আমার কাছে সাজানোর পর অনেক ভালো লেগেছিল। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। নতুন বেডশিটের বালিশের কাভারগুলো পরিয়ে দিলাম, পিলো কাভারগুলো। এখন বেডশিটটা বিছাবো। বেডশিটটা প্রথম বিছাচ্ছি আজকে। আপনাদের কাছে কেমন লেগেছে বেডশিটটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি এর আগে 2টা বেডশিট একসাথে কিনেছি, একটা বিছানো হয়েছে, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। অনেকে বেডরুম ডেকোরেশন করার জন্য, বেডরুম শেয়ার করার জন্য অনেক কিছু কেনাকাটা করে। আমি কিন্তু কিছুই কেনাকাটা করিনি। আমার বেডরুমটা যেমন ছিল তেমনই আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুধু নতুন বেডশিটটা বিছিয়েছি আর বেডরুমটাকে একটু ঝাড়াটাড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুই কিন্তু আমার করা লাগে নাই, কারণ আমার বেডরুমটা এমনিতেই গুছানো আছে। জিনিসপত্র হিবিজিবি আমার তেমন ভালো লাগে না। একদম সিম্পলভাবে আমাদের বেডরুমটা সাজিয়েছি। খাটের মধ্যে বেডশিটটা দেওয়ার পরে খাটটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এমনিতেও খাটটা সুন্দর আছে। আমার কাছে তো সাদা, অফ হোয়াইট এগুলো চাদরই বেশি ভালো লাগে। তারপর আজকে একটু কালারফুল হয়ে গেছে নতুন চাদর, সেই জন্য বিছিয়ে দিলাম। আর কর্নারগুলোতে আমি ছোট ছোট কিছু বেসেস রেখেছি, সেগুলোও কিন্তু আসলে কিউট লাগে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি ঠিক জানি না, কিন্তু আপনাদের মতামতটা আমি চাই। আপনারা কিন্তু জানাবেন আমার বেডরুমের সাজানো গুছানো কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। ক্যামেরার পিছনে যে কাজগুলো করেছি এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমার কাজ টাজ গোছানো শেষ। তো আপনাদেরকে পুরো রুমটাই ওভারভিউটা দেখাবো, রুমের কি অবস্থা। আমি যে এখানে ড্রেসিং টেবিল বানিয়েছি, ড্রেসিং টেবিলের পিছনে কিন্তু অনেক জিনিসপত্র আছে, আমার অর্নামেন্টস, তারপরে আমার গহনা, যাই বলেন না কেন সাজার জিনিস, মেকআপ আইটেম সবকিছুই কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে, আপনারা যদি বেশি বেশি লাইক করেন, আমি পরবর্তী ভিডিওতে আমার ড্রেসিং টেবিলের ভিতরে কি কি আছে, আমার পার্স ব্যাগ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আমার কত ধরনের ব্যাগ আছে, কতগুলো মেকআপ আছে, আমি কি কি দিয়ে সাজগোজ করি, আর প্রতিদিন আমি কি দিয়ে সাজগোজ করে বাইরে বের হই, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসিং টেবিলটা পরবর্তী ভিডিওতে আমি ড্রেসিং টেবিল শেয়ার করব যদি আপনারা দেখতে চান। আর আলমারি তো এগুলা ইন্ট্রোডিউস করা ছিল, এর আগেও আমি বলেছি আপনাদেরকে। এখানে অলিম্পিক ডিজাইন দিয়ে সাজানো হয়েছে। আর এই ব্যাগটা কিনেছি, আর ব্যাগের প্রাইস আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন, কিন্তু এরপরে আমার বলা হয় না, কিন্তু পরবর্তী ভিডিওতে ব্যাগের প্রাইস, আলমিরাতে কত খরচ হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দিব। আর আজকে আমার বেডরুমটা সাজানোটা সিম্পল ভাবে সাজিয়েছি। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু আমার বন্ধু হয়ে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।